একদিন দুই বোন একই দিনে রাজা বিক্রমের সঙ্গে দেখা করতে গেল। ছোট বোন মাধবীর মুখে তখন স্পষ্ট অহংকার দেখা যাচ্ছিল। সে মনে মনে ভাবছিল, যাকে রাজা একবার কৃপা করেন তার জীবনে পরে শক্তি আর ধন দুটোই আসে। অন্যদিকে বড় বোন সুমনা ছিল শান্ত, ধীর আর সংযত। সে বেশি কথা বলছিল না, শুধু মন দিয়ে সব দেখছিল। রাজা সামনে আসতে মাধবী সবার আগে এগিয়ে গেল। সে রাজাকে অভিনন্দন জানালো, নিজের ভালোবাসা আর গুণগান প্রকাশ করতে শুরু করলো। মাধবীর কথা আর আচরণ দেখে রাজা আগ্রহী হয়ে উঠলেন। রাজা ভাবলেন, এই মেয়েটির বুদ্ধিমত্তা একটু পরীক্ষা করা যাক। তিনি মাধবীকে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। আশ্চর্যের বিষয়, মাধবী প্রতিটা প্রশ্নেরই সঠিক উত্তর দিল। এতে রাজা খুবই মুগ্ধ হলেন। তিনি মনে মনে শপথ নিলেন, এত সুন্দর আর বুদ্ধিমতী নারীকে আমি অবশ্যই নিজের অধীনে আনবো। পরের দিন রাজা মাধবীর বাড়িতে অনেক উপহার পাঠালেন। উপহার দেখে মাধবী ভীষণ খুশি হয়ে গেল। অন্যদিকে সুমনার বাড়ি ছিল একবারেই ফাঁকা, কোনো উপহার আসেনি। তবুও সুমনা কোনো অভিযোগ ছাড়াই ধীরে ধীরে নিজের ঘর গুছিয়ে নিতে লাগলো। এটা দেখে তার পাশে দাঁড়ানো দাসী খুব চিন্তিত হয়ে পড়ল। ঠিক সেই সময় অবিশ্বাস্যভাবে রাজা বিক্রম নিজেই সেখানে উপস্থিত হলেন। তার হাতে ছিল এক বিশেষ উপহার, যা তিনি শুধু সুমনার জন্যই প্রস্তুত করিয়েছিলেন। শেষ পর্যন্ত রাজার আসল ভালোবাসা কার কপালে জুটবে,